আমি আজকে ছানার কোপ্তা কারি বানাবো। প্রথমে ফ্রাইং প্যানে আমি 2 কাপ জল দিয়েছি, তাতে 2টো টমেটো ছোট ছোট সাইজ ছিল, 1.5 ইঞ্চি আদা, একটা বড় পেঁয়াজ, একটা গোটা রসুন, 5-6টা কাজু, 4-5টা এলাচি আর 4টে শুকনো লঙ্কা দিয়েছি। যদি ঝাল বেশি খান এখানে 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দেবেন। নুন হলুদ দেব আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে দিয়ে এটা খুব ভালো করে আমি বয়েল করে নেব। বয়েল করে এটাকে আমি ঢেকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটার মধ্যে আমি 1 চামচ বাটার মিলিয়ে একদম মিহি পেস্ট করে আমি রেখে দেব। এবার আমি পনিরটাকে গ্রেট করে নিয়েছি, একটা সেদ্ধ আলু গ্রেট করেছি। একটু নুন দেব, ভাজা জিরে আর ধনের গুঁড়ো দেব, একটু কাঁচা লঙ্কা দেব আর 2 চামচ কর্নফ্লাওয়ার দেব যাতে বাইন্ডিংটা হয়। ভালো করে আমি মেখে এটা কোপ্তার আকারে বানিয়ে নেব। কিছুটা গোল বানিয়েছি, কিছুটা চ্যাপ্টা চ্যাপ্টা বানিয়েছি, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কীরকম শেপটা দেবেন। এবার আমি কোপ্তাগুলো বানিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। কোপ্তাগুলো কিন্তু খুব হালকা হাতে বানাবেন আর কাঁচা লঙ্কাটা না খুব মিহি করে কাটতে হবে, তা নাহলে কোপ্তা ভাজার সময় ফেটে যাবে। আমি কোপ্তাগুলো বানিয়ে রেখে দিচ্ছি। ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিয়েছি, এটা রিফাইনেও বানানো যায়। কোপ্তাগুলো ছেড়ে দেব। আমি তেলটা খুব গরম করে নিয়েছিলাম, একদম হাই ফ্লেমেতে। কোপ্তাগুলো ছাড়ার পর কিন্তু আমি মিডিয়াম আঁচটা করে নিয়েছি। এবার কোপ্তাগুলো আমি হালকা হাতেতে নেড়ে চেড়ে দুপাশটা লাল লাল করে নেব। খুব বেশি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু কোপ্তাগুলো খুব শক্ত শক্ত হয়ে যাবে, যতটা বাইন্ডিংয়ের দরকার ততটাই দেবেন। এবার এটা ভেজে আমি রেখে দিলাম। তেলটা আমি কমিয়ে নেব, কমিয়ে ওটার মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি আমি বানিয়ে রেখেছি মশলাটা ওটা দিয়ে দেব। এটার মধ্যে আমি বেশ একটু কষিয়ে এটার মধ্যে আমি কস্তুরি মেথি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার কোপ্তাগুলো ছেড়ে দিয়ে মাত্র 2 সেকেন্ড আমি একবার ফুটিয়ে নেব। এবার কোপ্তাগুলো নামিয়ে নিলাম। উপর থেকে দেখুন গ্রেভিটা যেমনি দেখতে সুন্দর, খেতে তো একদম ভীষণ সুন্দর হয়েছিল। এই রকমভাবে ছানার কোপ্তা কারি বানাবেন ঘরেতে, ভীষণ ভালো লাগবে।